কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তৃষার আসার কথা ছিল, ইন্টারভিউ নেবে চন্দাশিস আর তার স্ত্রীর। ও খুব উত্তেজিত, দেখতে চায় শ্যামলী গলা পেয়েছে ওটা শ্যামলী কিনা। এদিকে রেডি হয়ে গেছে চন্দাশিস, শ্যামলীকে রেডি হতে বলছে। শ্যামলী অর্থাৎ বর্ণমালা বলল যে ওই মহিলা যদি চলে আসেন তাকে বসাতে হবে, চা জল দিতে হবে, সেই জন্য আমি অপেক্ষা করছিলাম। হঠাৎ অনিকেত চিৎকার করে উঠেছে, চন্দাশিস শ্যামলী গেছে, বলছে দেখুন ওই পত্রিকা থেকে কোনো লোককে পাঠানো হয়নি আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, এই মহিলা ফেক। বলছে সে কি বললো? হ্যাঁ আপনি ফোন করে দেখুন। তারপর জানতে পারলো অনিকেত সত্যি কথাই বলছে। বললো যে আপনি ওই মহিলাকে ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু বলতে বলতেই তৃষা ঢুকে গেছে, ইন্টারভিউ নিতে যাচ্ছে। রিভলভার ধরেছে তৃষার মাথায়, বুঝতে পারছে না যে কি হলো। বলল এই নামে কোনো সাংবাদিক নেই, আপনি কে বলুন, পরিচয় দিন। অনিকেত দেখছে বিপদ, তৃষা মনে মনে ভাবছে দাদাভাই বাঁচাও। শ্যামলী আড়াল থেকে দেখছে। শেষ পর্যন্ত অনিকেত বাঁচিয়ে দিল তৃষাকে, তৃষা দৌড়ে পালিয়ে গেল। এদিকে পুজো দিতে যাবে শ্যামলী, শিবের মাথায় জল ঢালবে, একাই বেরোচ্ছিল, অনিকেত সামনে এসে গেছে। একসাথে দুজনে বাবার মাথায় জল ঢালতে গেল। বাড়িতে নেই চন্দাশিস আর বৃন্দা, দেখবে সামাল দেবে সবটা। বিনতি।